নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা মজাদার রেসিপির সাথে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানিয়ে দেখাবো একদম মুচমুচে অসাধারণ স্বাদের ভাজা পুলি রেসিপি। বাইরে থেকে একদম মুচমুচে খাস্তা আর ভেতরটা দুর্দান্ত স্বাদের এই ভাজা পুলি রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি। বলতে থাকবো সমস্ত টিপস, তোমরা মন দিয়ে দেখতে থাকো। মাত্র 4-5টি আইটেম দিয়ে আমি ভাজা পুলির রেসিপিটা বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি ভাজা কলাইয়ের ডাল। এটা দোকান থেকেই কিনে নিয়ে এসেছি। এই ভাজা কলাই ডালকে ভালো করে বেছেও নিয়েছি যাতে কাঁকড় না থাকে। এখন নিয়েছি রাঙা আলু। শীতকালে রাঙা আলুটা বেশ ভালোই পাওয়া যায়, খেতেও কিন্তু টেস্টি, খাওয়াও উপকারী। আর একটা আলু নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে এবার লম্বা লম্বা করে কেটে নেব। তার জন্য আমি হাফ করে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর রাঙা আলুটাকেও খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর এটাকে আমি ভাগ করে নিয়ে এটাকেও একটু লম্বা লম্বা করে একটু মোটা মোটা ঠিক করে কেটে নেব। খুব মিহি মিহি করে কাটলে চলবে না। তবে কেটে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো একটু মোটা মোটা করে এইভাবে লম্বা লম্বা শেপে রাঙা আলু আর এই গোল আলু দুটোই কেটে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছি। এবার চলে যাচ্ছি বাটনা বাটার জন্য। নেক্সট স্টেপ বাটনা বেটে নেব। বাটনার জন্য নিয়েছি 2 চামচ পরিমাণের মৌরি আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝালটা যতটা যে পরিমাণে খাবে তোমরা নিয়ে নেবে। আর 2 ইঞ্চি পরিমাণে এখানে আদা নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিহি পেস্ট করে বেটে নেব। তোমরা চাইলে এই বাটনাটাকে তোমরা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে পারো। আর ভাজা কলাইটা তোমাদের কাছে যদি কাঁচা কলাই থাকে সেটাকেও শুকনো কড়াইতে করে নেড়ে নিলেই কিন্তু ভাজা কলাই হয়ে যাবে। আর ভাজা কলাই কতটা ভাজতে হবে তার জন্য বলে দিচ্ছি। ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তবে পুড়িয়ে ফেললে হবে না, হালকা করে ভেজে নিতে হবে। তাহলে ভাজা কলাই ভেজে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপর এ দেখো বাটনাটা বাটা হয়ে গেছে আমার। এখন আমি বাটনাটাকে তুলে নিচ্ছি। তুলে আমি একটা জায়গায় রেখে দিলাম। এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে জল। জলটাও খুব ভালো করে ফুটে গেছে। তার ভেতরে ভাজা কলাইগুলো দিয়ে দিলাম। ভাজা কলাই দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তবে ভাজা কলাইটা খুব বেশি সেদ্ধ করব না। আর এর ভেতরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদ। আর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। বেশ সুন্দর গন্ধটাও আসবে, তার জন্য 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার একটু সেদ্ধ করে নিচ্ছি, তবে এটা 50%-এরও কম সেদ্ধ করব। এই সময় দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলু, ডাল সব কিছুকে আমি 5 থেকে 6 মিনিট সেদ্ধ করব। তবে এগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করলে একদমই চলবে না। এখানে বাটনাটাও দিয়ে দিলাম, মৌরি, আদা, কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম। তোমরা এই জায়গাতে শুকনো লঙ্কা গুঁড়ো খেলে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারো। দিয়ে দিলাম নুন। তবে নুনটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে এর মধ্যে চাল পড়বে, সেই জন্য পর্যাপ্ত পরিমাণে নুনটা দিতে হবে। ওই জন্য আমি এখানে 1.5 চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এটা শুকনো চালের গুঁড়ো, বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে আমি আজকে এই পিঠাটা বানাবো। তো শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে বড় বাটির 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি। তো কাপের হিসাবে এখানে 1.5 কাপ বা 2 কাপ মতন চালের গুঁড়ো হবে। তো টোটাল চালটাকে আমি এবার সব কিছুর সাথে একসাথে মেশাতে থাকছি। তবে ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, আলুগুলোও কিন্তু একটু খাজা খাজা আছে। কোনোটাই কিন্তু খুব ভালো করে সেদ্ধ করলে চলবে না, তাহলে শক্ত শক্ত থাকলে ভাজা পুলিটা যখন খাবে তখন কিন্তু বেশ দাঁতে মুচমুচ করে পড়বে, তবে কিন্তু ক্রিস্পি দানাদার মুচমুচে হবে খেতে। এবার সমস্ত উপকরণগুলো একসাথে এইভাবে মিশিয়ে দিচ্ছি। দেখো মাখানো হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু কমানো আছে। এবার আমি গ্যাসটাকে একদমই অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি এই ডোটাকে এখন চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তবে শুকনো শুকনো যদি হয়ে যায় সেই জায়গাতে একটু গরম জল মিক্সড করে মাখিয়ে নেওয়া যেতে পারে। তবে আমার এই ডোটাতে জলের পরিমাণটা একদমই ঠিকঠাক আছে। ওই জন্য আমি হাত দিয়ে এইভাবে ঠেসে ঠেসে একটু গোটা গোটা করে নেওয়ার চেষ্টা করছি। তারপরে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। একদম এইভাবে একটা থালায় আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে সমস্তগুলোকে এক জায়গায় নিয়ে গিয়ে তারপরে চেপে 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 মাখাতে থাকবো। তবে খুব পাতলা ডো হবে না, আবার খুব যে শক্ত সেটাও হবে না। যাতে একটা পিঠে বানানো যায়, পিঠে পুলি তৈরি করা যায়, সেরকমই ডো তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছ ডালগুলো গোটা গোটা আছে, আলুগুলো বেশ গোটা গোটা আছে। এই ভাজা পুলির এটাই বিশেষত্ব যে ডালগুলো একটু শক্ত শক্ত থাকবে, আলুগুলো শক্ত শক্ত থাকবে। সেই দিয়ে যে পুলিটা বানানো হবে খেতে কিন্তু অসাধারণ লাগে, খাস্তা মুচমুচে আর টেস্টি টেস্টি। তবে এই পুলিটা যে একবার খাবে সে কিন্তু এই পুলিটা বারবার খেতে চাইবে, এতটা মজাদার হয় খেতে।
তো বন্ধুরা এইভাবে এবার ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। এভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি সমান মাপের। তো সমস্ত কিছুটা লেচি কেটে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তৈরি করাটা দেখাবো। তার আগে দেখিয়ে দিই পুলির ভেতরে কি পুর দেব। তো এই পুরটা সম্বন্ধে একটুখানি বলে দিই। এটা ভিডিওটা করিনি কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো এটা করেছি তিলের পুর। তিলটাকে সাদা তিলকে ভালো করে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। ভাজার পর শিলে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে একটু গুড়কে কড়াইতে একটু নেড়ে নেওয়ার পর সেই তিলের গুঁড়োগুলো দিয়ে একটু নেড়ে নিয়েছি। তারপর ঠান্ডা করার পর এরকম পজিশনে চলে এসেছে। তো সেই পুরটা দিয়ে এই পুলিগুলো তৈরি করা হবে। তোমরা চাইলে নারকেলের পুর দিয়েও এই পিঠে পুলিটা তৈরি করে নিতে পারো। এবার দেখো একটা গোলকে ভালো করে স্মুথ করে গোল করে নিলাম। তারপরে এইভাবে চেপে 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 একটা বাটির শেপ দিয়ে নিলাম। এবারে আমি সেই পুরটা তিলের পুরটা এই মাঝখানে দিয়ে দিলাম। তারপর এইভাবে পুলি আকারে গড়ে নিচ্ছি। তবে এইভাবে চেপে 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 খুব ভালো করে পুলির শেপটা দিয়ে নিতে হবে। কোনো জায়গাটা ফেটে গেলে চলবে না। সমস্ত জায়গাটাকে চেপে 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 করে নিতে হবে। আর মুখটা ভালো করে না চাপলে পরে তেলে দেওয়ার পর ফেটে যেতে পারে, সেই দিকে খেয়াল রেখে পুলিগুলোকে সমস্ত পুলিকে সুন্দর করে বানিয়ে ফেলতে হবে। তো এই পুলিটা আমার বানানো একদম কমপ্লিট হয়ে গেল। দেখে নাও এরকম সুন্দর হয়ে গেছে। এইভাবে সমস্ত পুলিগুলো আমি বানিয়ে নেব। এখানে আমার কিছুটা পুলি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপেও তাই আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তবে সর্ষের তেলে ভাজার কারণ হচ্ছে এই পুলিটা সর্ষের তেলে ভাজলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সেই তেলটা গরম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে পুলিগুলোকে ছেড়ে দিচ্ছি। তো এই পুলিগুলো বেশি কোয়ান্টিটি ছাড়া যাবে না, মানে 4টে 5টা 6টা এরকম ছেড়ে ভাজতে হবে, নাহলে পরে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এইভাবে এখন মাঝারি ফ্লেম করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে। তো মাঝারি ফ্লেম করে আস্তে আস্তে ভাজা হচ্ছে। এক পিঠ হয়ে গেলে তবেই কিন্তু উল্টাতে হবে, তা নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। ওই জন্য এইভাবে আমি তেলটাকে পুলির ওপরে দিয়ে দিচ্ছি। তারপর এক সাইড একটু হয়ে এসেছে শক্ত, তখন আমি এটাকে উল্টে দিলাম। তবে এইটুকুনি ভাজা নয়, একটু লাইট ব্রাউন করে ভাজতে হবে। তাই একটু সময় দিয়ে পুলিগুলোকে ভাজতে হবে। তবে হাই হিটে কখনোই ভাজা যাবে না, তাহলে পুলিগুলো ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য এখন আমি একদম সিমে করে দিয়েছি, দিয়ে তারপরে পুলিগুলোকে ভাজছি। ভাজতে ভাজতে দেখো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন পুলিগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তেল থেকে আমি ঝান্নাই করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, দিয়ে একটা পাত্রে রেখে দিলাম। এইভাবে সেম প্রসেসে আমি সমস্ত পুলিগুলো ভেজে নেব। তার জন্য আবার নেক্সট টাইম আমি পুলিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিলাম যখন পুলিগুলো, সেই সময়তে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখেছিলাম। তারপরে ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে নেড়ে নেড়ে একদম যখন তোলা হবে তখন কিন্তু একদম কমিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে। দিয়ে এরকম ব্রাউন কালার শেপে ভেজে নেওয়ার পর তুলে নিলাম। তুলে নিয়ে এবার একটা জায়গায় রেখে দিচ্ছি। এবার দেখাবো যে এই পুলিগুলো খেতে কীরকম লাগে, সেটাও তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, দেখতেই পাচ্ছ খেতে কিন্তু অসাধারণ লাগছে। ওপরটা একদম মুচমুচে খাস্তা হয়ে গেছে। এই প্লেটের শব্দ শোনো, তাহলেই বুঝতে পারলে কীরকম শব্দ হলো। এবার দেখো আমি হাতে এই শব্দটা করেও শোনাচ্ছি। বুঝতে পারছো কতটা ওপরটা ক্রিস্পি হয়েছে। একদম এই দেখো বাংলাম শব্দটা পেলে, একদম মুচমুচে খাস্তা, ভেতরটা বেশ নরম জুসি জুসি, মিষ্টি মিষ্টি, টেস্টি টেস্টি, খেতে অসাধারণ লাগে এই ভাজা পুলিটা। আমার এই ভাজা পুলি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে রেখো। বাড়িতে থাকো, সুস্থ থাকো। নেক্সট টাইম আবারও চলে আসবো নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।